আচ্ছা, এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম সেগুলো ফিল্টার রুলের ভিতরে ছিল এবং আমরা চেইন 3 ধরনের চেইন নিয়ে ডিসকাস করছি। তো আমি আপাতত এগুলো সব রিমুভ করে দিচ্ছি। এখন আমরা আসবো নেটে। নেটের ইলাবোরেশন কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটটা আসলে কিভাবে কাজ করতেছে? এই যে আমাদের যে সিনারিও, আমাদের এখানে আইপি কত ছিল, এই পোর্টে আইপি কত আছে? 10 20 30 1, তাই তো? আচ্ছা, এখন আমরা এই যে ল্যান্ড সাইটটা আছে, এই ল্যান্ড সাইটটাতে প্রাইভেট আইপি ব্লক, রাইট? এই প্রাইভেট আইপি ব্লক যখন ইন্টারনেটে অ্যাক্সেস করতে যাচ্ছে, তখন তাকে তো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারার উদ্দেশ্য হচ্ছে সেজন্য ইন্টারনেট ইউজ করতে পারে, ব্যান্ডউইথ পায় বা ইন্টারনেট ইউজ করতে পারে। আর প্রাইভেট, আমরা জানি কি প্রাইভেট আইপিটা ইন্টারনেটে রাউটেবল না। যেহেতু প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউটেবল না, অর্থাৎ এই আইপি যখন আপনার এখানে যাবে, সে এগুলোকে কি করতে পারবে না? রাউট করতে পারবে না। রাউট করতে পারবে না মিন্স এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠাতে পারবে না, সহজ কথা। যখন সে রাউট করতে পারতেছে না, তখন তার মানে কি আপনি ইন্টারনেটে যেতেও পারতেছেন না, আপনি ইন্টারনেট পাবেন না, তাই তো? তাহলে এই কারণে আমরা কি করি? নেট করি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো নেটের আসলে তাহলে জিনিসটা কি হয় ব্যাকএন্ডে? আমার এই যে প্রাইভেট আইপি যেটা আছে, এই প্রাইভেট আইপি ইন্টারনেটে যখন যাচ্ছে, সে পাবলিক আইপি থ্রু দিয়ে যাচ্ছে এই আইপিটা। তাহলে আমার দেখেন এখানে সোর্স যে আইপিটা আছে 10 20 30 254, এই সোর্স আইপিটা চেঞ্জ হয়ে সে অন্য কোনো একটা আইপি হয়ে তারপরে যাচ্ছে। ক্লিয়ার কথা? আচ্ছা, এখন কথা হচ্ছে কোন আইপি দিয়ে যাচ্ছে। আমি ধরেন লেটস সে যে এখানে, এই যে এখানে ধরেন এটা আমার মাইক্রোটিক রাউটার, এই মাইক্রোটিক রাউটারে আইপি বসানো আছে কত? 10 1 1 252 /24। আমার এই মাইক্রোটিক রাউটারে 1 পোর্টে বসানো আছে এটা। আমরা যদি আইপি অ্যাড্রেসে যাই, এই যে 1 পোর্টে কত বসানো আছে? 10 1 সরি 251। 1 পোর্টে আছে 251 আর 10 ব্লক, তার মানে এটা প্রাইভেট আইপি। আর এটা আছে 10 20 31, তাই তো? তো এখানে 251 51 হবে। তো এখন কথা হচ্ছে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন এই প্রাইভেট আইপি যে আমার থ্রুতে যাচ্ছে, অ্যাকচুয়ালি ভালো করে বোঝেন, এই যে 10 20 30 254 এই সোর্স আইপিটা যখন ইন্টারনেটে যাচ্ছে, এই রাউটার থ্রুতে পাস হয়ে যাচ্ছে, তখন সে কোন আইপিতে কনভার্ট হবে? এই ধরনের কোনো ইনফরমেশন কি আমার এখানে বলা আছে? এই কথাটা আমরা বলে দিই কিসের থ্রু দিয়ে? নেটের থ্রু দিয়ে। যে প্লাসে ক্লিক করব, দেখেন এখানে আমরা চেইনে আছে দুই ধরনের নেট, একটা সোর্স নেট, একটা ডেস্টিনেশন নেট। বাই ডিফল্ট থাকে কোনটা? সোর্স নেট থাকে। আর আমরা যখন ফিল্টার রুলসে করছিলাম, প্লাসে ক্লিক করলে বাই ডিফল্ট চেইন থাকে কোনটা? ফরওয়ার্ড চেইন থাকে। সো এখানে যেহেতু আমার সোর্স নেট আছে, তার মানে কি? সোর্স নেট মানে হচ্ছে এই যে সোর্স থেকে যা কিছু আসবে, আমার ল্যান্ড সাইট থেকে যা কিছু আসবে, সেগুলো নেট হয়ে যাবে। বোঝা গেছে কথা? এখন নেট হয়ে যাবে যে কি হবে? মাস্কোয়ারেড হবে। মাস্কোয়ারেড মানে কি? মাস্কোয়ারেড মানে বোঝাচ্ছে যে আমার সোর্স থেকে আসা আইপিটা ও ভিন্ন অন্য কোনো আইপি থ্রু দিয়ে ইন্টারনেটে যাবে। অর্থাৎ মাস্ক বলতে, মাস্ক আমরা যে মাস্ক পরি, মাস্ক পরলে কি হয়? মুখটা ঢেকে যায়, চেনা যায় না। তো আমার প্রাইভেট আইপিটা যখন ইন্টারনেটে যাবে, তখন সে একটা মাস্ক পরে যাবে, অর্থাৎ সে অন্য একটা আইপিতে কনভার্ট হয়ে তারপরে ইন্টারনেটে যাবে। এটা আমরা বলতেছি মাস্কোয়ারেড। কেমন? তাহলে সোর্স নেট অ্যাকশন কি হবে? মাস্কোয়ারেড। তাহলে এখন সোর্স নেট বলতে কি বুঝতেছি? সোর্স আইপিটা চেঞ্জ হয়ে যাওয়া। সোর্স নেট বলতে কি বুঝলাম? সোর্স আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি? সোর্স নেট। এটুকু ক্লিয়ার?
সোর্স নেট কেন ইউজ করতেছি? কারণ আমার সোর্স আইপি, আমার এই মেশিন থেকে যখন আমি ইন্টারনেট চাচ্ছি, এই মেশিনের আইপিটা চেঞ্জ হয়ে, প্রাইভেট আইপিটা চেঞ্জ হয়ে অন্য কোনো আইপি থ্রু দিয়ে ইন্টারনেটে যাবে। এই কারণে আমরা ইউজ করবো কি এখানে সোর্স নেট। এখন কথা হচ্ছে, আমি যে সোর্স নেট ইউজ করলাম, অ্যাকশন মাস্কুয়েট বলে দিলাম, ভালো কথা। আমার আগে একটা ছিল, আমি আরেকটা করছি, দরকার নাই আমার, আমি এটা রিমুভ করে দিচ্ছি, একই জিনিস, কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমি এখানে বলে দিলাম যে, তাহলে এখন কোন আইপি থ্রু দিয়ে যাবে? সোর্স নেটটা, সোর্স আইপিটা পরিবর্তন হয়ে ইন্টারনেটে যখন যাবে, কোন আইপি থ্রু দিয়ে যাবে? এরকম কোনো কিছু কি আমি বলছি এখানে? বা এখানে কি কোনো পাবলিক আইপি কোনো ইনফরমেশন আমার এই রাউটারে আছে? এই রাউটারে কিন্তু কোনো পাবলিক আইপির ইনফরমেশনও নাই। তাহলে সে কি করবে? সে এই আইপিটাকে চেঞ্জ করে আমার যেই পোর্ট দিয়ে বের হবে ইন্টারনেটে যাওয়ার জন্য, ভালো করে বোঝেন, যেই পোর্ট, এগুলো কিন্তু আমি ভাইভাতে ধরবো, আজকে আমি যা ডিসকাস করতেছি আমি নেক্সট ভাইভা থেকে ধরবো, কিন্তু এগুলো যেই পোর্ট দিয়ে আমার ইন্টারনেটে যাচ্ছে, রাউটারের যেই পোর্ট দিয়ে যে ইন্টারনেটে যাচ্ছে, ওই পোর্টের যে আইপিটা বসানো আছে ওই আইপিতে কনভার্ট হয়ে তারপরে যাবে। তার মানে সোর্স আইপিটা চেঞ্জ হয়ে আমার ওয়ানের যে আইপিটা আছে ওই ওয়ানের আইপি নিয়ে ইন্টারনেটে যাবে। আমার কথা কি বোঝা গেছে? সো এই যে সোর্স আইপিটাকে চেঞ্জ করে ওয়ানের আইপিটাতে কনভার্ট করতেছে, এই কারণে এটাকে আমরা কি বলি? সোর্স নেট। আমরা কিন্তু এটাকে ডেস্টিনেশন নেট বলি নাই, কি বলছি? সোর্স নেট। তাহলে সহজ কথা, সোর্স নেটটাকে সোর্স আইপিটা চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে সোর্স নেট। আচ্ছা, এখন আপনি বলতে পারেন স্যার এটাও তো একটা প্রাইভেট আইপি, তাই না? এটা কি একটা প্রাইভেট আইপি না? তাহলে এই প্রাইভেট আইপিটা তো ইন্টারনেটে যখন যাবে তখন তো কি করবে? কি পারবে? না, পাবে না। তো অ্যাকচুয়ালি আমাদের কনফিগারেশনটা কেমন আছে? কনফিগারেশন, আমার এটা রাউটার, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার রাউটার, এই যে এই রাউটারটা, তাই না? এই রাউটারটা হচ্ছে এটা। তো এটা তো অ্যাকচুয়ালি কার সাথে কানেক্টেড? আমাদের আইএসপির সাথে কানেক্টেড না? এটা কার সাথে কানেক্টেড? আমাদের আইএসপির সাথে কানেক্টেড। আইএসপি থেকে তো আমার ল্যান্ডটা আসবে বাসায়, নাকি? তো যখন আইএসপি তে আসবে, ও যখন আবার এটা নিয়ে যাবে, আইএসপি এন্ড থেকে আবার বলে দিবে, আইএসপি এন্ড প্রাইভেট পাবলিক আইপি ইউজ করবে। ও কি করবে? এই আইপিটাকে চেঞ্জ করে আবার একটা পাবলিক আইপিতে কনভার্ট করে তারপর পাঠাবে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার কথা এটা? সো তার মানে সহজ ভাষায় সোর্স নেট, হোয়াট ইজ সোর্স নেট? চেঞ্জিং দ্য সোর্স আইপি, এটা হচ্ছে সোর্স নেট। আর ডেস্টিনেশন নেট কি? চেঞ্জিং দ্য ডেস্টিনেশন আইপি, সেটা হচ্ছে ডেস্টিনেশন নেট। তো ডেস্টিনেশন নেট আমি একটু পরে আসতেছি, জাস্ট আপাতত এটা মাথায় রাখেন। সোর্স নেট হচ্ছে যখন আমার সোর্স আইপি চেঞ্জ হচ্ছে তখন আমি সোর্স নেট ইউজ করব, যখন আমার ডেস্টিনেশন আইপি চেঞ্জ করার দরকার হবে তখন আমি কোনটা ইউজ করব বলেন? ডেস্টিনেশন নেট। আপনারা কি আছেন আমার সাথে? হ্যাঁ, ওই যে হয়ে যাচ্ছে, যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এটাকে কি বলি? সোর্স নেট। আচ্ছা, তো হ্যাঁ, আমার আপনার লোকাল এই ল্যান্ড সাইডের আইপিটা সে বাইরে দেখতে পাবে না। আপনার এই ল্যান্ড সাইডের আইপি সে বাইরে দেখতে পাবে না। আচ্ছা, এখন মনে করেন আমরা তাহলে এইটা কিভাবে কনফিগার করি? প্লাস সোর্স নেট অ্যাকশন কি দেই? মাস্কুয়েট দেই, তাই না? আচ্ছা, এখানে আরো কিছু কথা আমি বলি, যেমন ধরেন সোর্স অ্যাড্রেস। এই সোর্স অ্যাড্রেসে আমি যে অ্যাড্রেসটা বলে দিব, সেই অ্যাড্রেসের ওরাই শুধুমাত্র বাহিরে যেতে পারবে। কেমন? কারণ আমি এখানে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। তাহলে লেটস আমি বলে দিচ্ছি, মনে করেন আমার এই যে আমাদের যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটাতে এখন একটা ল্যান্ড কার্ড আছে, তাই না? এখানে নেটওয়ার্ক কত? 10 20 30 0। এই নেটওয়ার্কটা আমি দিচ্ছি 10 20 30 0/24। তার মানে তাহলে কি হবে? এই নেটওয়ার্কটা যখন বাহিরে যেতে যাবে তখন মাস্ক পড়ে যাবে। ক্লিয়ার? তার অন্য কোনো নেটওয়ার্ক যদি আসে তাহলে কি পারবে? অ্যাপ্লাই, ওকে। এখন মনে করেন এই রাউটারটার সাথে আরেকটা ল্যান্ড কার্ড কানেক্ট আছে, আমি আরেকটা ল্যান্ড কার্ড কানেক্ট করি।
এটাকে লেটস দিলাম সুইচ 1, রিস্টার্ট দেই। এখন আমি লগ ইন করি, তাহলে আমার আরেকটা ইন্টারফেস আসছে। এটার নাম দেই ইথার 3 ল্যান। এটা আমার আরেকটা ল্যান। কেমন? এখানে আমি একটা আইপি ব্লক অ্যাসাইন করি 10.20.40.1, আগেটা ছিল 30। কেমন? 24 ল্যান। এখানে আমি একটা ডিএসসিপি সার্ভার করে দেই। এখন আমি যেটা করলাম এখানে, তাহলে আমি আরেকটা ল্যান্ড কার্ড নিচ্ছি, তাই তো? আমি এখান থেকে আরেকটা ল্যান্ড কার্ড নিই, মনে করেন এটা হচ্ছে আমি গ্রিন কালার দিলাম। এই আসছে, এখানে আমার একটা সুইচ আছে, এই সুইচ থেকে আমার আরেকটা পিসি কানেক্টেড। এই পিসিটা, তাহলে এখানে আমি কত আইপি বসানো আছে আমার এই পোর্টে? 10.20.40.1/24। এখানে ধরেন আমার আসবে 10.20.40.254/24 এর একটা আসবে। আর আমি এখানে অ্যাসাইন কি করছি? সোর্স নেটে কি দিছি? আমি নেটে যাই, এইখানে সোর্স অ্যাড্রেস কাদেরকে? 10.20.30। তার মানে শুধুমাত্র কিন্তু আমি এই নেটওয়ার্ককে অ্যালাউ করছি, এই নেটওয়ার্কে কি করছি? করি নাই। তাহলে এরা ইন্টারনেট পাওয়ার কথা, এরা কিন্তু ইন্টারনেট পাওয়ার কথা না। আমরা একটু চেক করে দেখি। তো আমি এই মুহূর্তে কানেক্ট আছি কোন সুইচের সাথে? সুইচের সাথে। এই সুইচ কোনটা? এটা ল্যান্ড 2 এর সাথে যেটা কানেক্টেড, রাইট? ল্যান্ড 2 এর সাথে, ল্যান্ড 2, তার মানে 30 নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে। সো ও আমার কি ইন্টারনেট পাচ্ছে? পাচ্ছে। কেমন? এখন আমরা একটা কাজ করি, এখন আমরা এই ফিজিক্যাল মেশিনটাকে ওই সুইচ থেকে সরিয়ে নিয়ে সুইচ 1 এ লাগাই। এই সুইচ থেকে 1 এ সরিয়ে সুইচ 1 এ লাগাবো। এন্টার, ক্লিক ওকে। দেখেন পাচ্ছে না। কেন লাগালাম বুঝতে পারছেন? জাস্ট এই যে এই পিসিটাকে এই সুইচ থেকে সরিয়ে নিয়ে এসে এই সুইচে লাগাইছি। এই সুইচটার নাম কি ছিল? সুইচ 1। কি বুঝতে কঠিন লাগতেছে? এই দেখেন, এটা ইথার 3 তে ছিল, তাই না? ইথার 3 তে সুইচ 1, তো এই সুইচের সাথে লাগাইছি, তাহলে ইথার 3 এর সাথে কানেক্টেড। এখন দেখি আমার এটা আইপি কত পায়। আইপি কনফিগ, দেখেন এই 254 পাইছে। 10-20-254, তাই না? 10-20-40-254, 10-20-40-254। তাহলে ওকে তো আমি সোর্স নেটে অ্যালাউ করি নাই, সো ও কিন্তু ইন্টারনেট পাওয়ার কথা না এবং পাচ্ছেও না। ক্লিয়ার কথা? তো এখানে যদি এখন আপনি এটাকে দিয়ে দেন 40, অ্যাপ্লাই ওকে, এখন আই হোপ ও পাবে। ক্লিয়ার? তো আমি আশা করি এখানে বুঝতে পারছেন, এখানে যেটা আমি দিব শুধুমাত্র স্পেসিফিক তার জন্য আমি অ্যালাউ করছি, অন্য কারোর জন্য না। তো আপনার এখানে ইন্ডাস্ট্রিতে তো অনেক ধরনের ল্যান্স থাকতেই পারে। যদি আপনি চান যে কোনো নেটওয়ার্কে, কোনো একটা নেটওয়ার্কে আপনি ইন্টারনেট অ্যাক্সেস দিবেন না, তাহলে জাস্ট ওইখান থেকে ব্লকটা সরাই দিবেন।
আর যদি এখানে কিছুই না থাকে, তার মানে কি অল, যত ধরনের সোর্স আছে সবাই ইন্টারনেটে যেতে পারবে। এখন আমি এটাকে যে কোনো সুইচের সাথে লাগাই আমার এই মেশিনটাকে, এখন পাচ্ছে। এই মেশিনটাকে যদি আমি আমার এই সুইচের সাথেও লাগাই, আগের সুইচের সাথে যদি লাগাই, তো ওর এই মাইক্রোটিকে ইথার 2 এর সাথে লাগালাম, তাও পাবে। একটু সময় লাগবে ডিএসপি করে আইপি টাইপি করে নিতে, তখনও পাবে। কেন? কারণ হচ্ছে আমি এটা, আচ্ছা এখন অ্যাসাইন করে ওকে দিলাম, ঠিক আছে। একটু পরেও আইপি সে রিজার্ভ করে নেবে, 30 এর নেটওয়ার্কটা নেবে, নিয়ে তারপর দেখবেন আবার ইন্টারনেট যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আমরা যদি একটু দেখি আইপিটা দেখি, 30 পাইছে, 30 পাইছে না? আগে 40, এখন 30 পাইছে, এখন চলে আসার কথা। একটু ওয়েট করি আমরা। কেন পাবে? বিকজ অফ এখানে কিন্তু আমরা সোর্স সাথে কাউকে দেইনি, তার মানে অল, যত ধরনের সোর্স আসবে সবাই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। কন্ট্রোল সি গুগল, ঠিক আছে, পাচ্ছে। তো এখন এই যে করলাম, এখন ধরেন আপনার এনভায়রনমেন্টটা যদি এরকম হয়, ভালো করে বোঝার চেষ্টা করেন। এনভায়রনমেন্টটা যদি এরকম হয় যে আপনার ওয়ান সাইড এটা একটা ওয়ান, আপনি আপনার ফেইল ওভারের জন্য আপনি কি করছেন, আরেকটা আইএসপির কাছ থেকে আরেকটা লাইন নিয়েছেন, এটা আইএসপি 2, এটা আইএসপি 2, তার মানে এটা হচ্ছে আপনার ওয়ান 2, এটা হচ্ছে ওয়ান 1, তাহলে দুইটা ওয়ান সাইড আপনার আছে। তাহলে এরা এখন কোন আইপিটার থ্রু দিয়ে যাবে? আমি কি বুঝাতে পারছি? আমি একটু আগে বলছি সোর্স আইপিটা চেঞ্জ হয়ে কার আইপিতে চেঞ্জ হয়ে যায়, ওয়ান ইন্টারফেসের আইপিতে চেঞ্জ হয়ে তারপরে যায়, তাই তো? তাহলে এটা এখন 10 20 30 254 আছে, ও কি করবে 10 1 1 2 1 থ্রু দিয়ে তারপরে যাবে। এখন আপনার যদি আরেকটা আইএসপি থাকে, তখন সে কোন দিক দিয়ে যাবে? লেটস সে আমার এখানে এই ইথার 1, এটা তো আমার হচ্ছে ব্রিজ কর, তার মানে এটা আমার আইএসপির সাথে কানেক্টেড, তাই তো? আমি আরেকটা ল্যান্ড কার্ড নিচ্ছি, যেটা আমার আরেকটা আইএসপির সাথে আমি নিব, ওটা আমি ব্রিজ করলাম। মনে করেন ব্রিজ মানে কি, আমার আইএসপির সাথে কানেক্টেড। ওকে, আমি পাওয়ারটা রিস্টার্ট দিই। তাহলে এখন আমার এখানে আরেকটা আইপি আসবে না? এই পোর্টে আরেকটা আইপি আসবে কিনা? 10 1 1 250 আসতে পারে, ধরলাম আমি 250/24। এখন ও যদি আরেকটা আইএসপি আসে, তাহলে এখন ওই যে সোর্স যারা আছে ওরা যখন ট্রান্সফার হচ্ছে, সোর্স নেট করে যাবে, তখন সে এই আইপি থ্রুতে যাচ্ছে না এই আইপি থ্রুতে যাবে? আমার ইন্টারফেস আমার এটা একটা করছে, এটা হচ্ছে ইথার 4 না, এটা হচ্ছে 1 2, আমি এভাবে একটু লিখি 1 2 ইথার 4, আর এটা হচ্ছে আমার 1 1 ইথার 1, ঠিক আছে। তাহলে আমার দুইটা। এখন এখানে আমার আইপি কয়টা আছে? আইপি অ্যাড্রেসে ওয়ান সাইডের আইপি আছে, আরেকটা ওয়ানের আইপি নাই, তাহলে ওটাকে আমার ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে। 1 2 তে বাউন্ড পাইছে 250 পাইছে। তাহলে এখন দেখেন ওয়ান সাইড কয়টা আমার? দুইটা, একটা 50 একটা 51, একটা 50 একটা 51। এখন কথা হচ্ছে এই যে আমার মেশিন যে ইন্টারনেট পাচ্ছে, আমার মেশিন যখন ইন্টারনেট পাচ্ছে, তার মানে কি সে নিশ্চয়ই কোনো একটা আমার ওয়াইনের কোনো একটা আইপি চেঞ্জ হয়ে তারপর যাচ্ছে। তাহলে এখন কোনটা 250 না 251? তো যেটা হয় সেটা হচ্ছে এই মেশিন সে, আমি যদি এখানে কোনো কিছু বলে না দেই, এই যে আমি যখন নেট করতেছিলাম আমি এখানে কি স্পেসিফিক ভাবে কোনো কিছু বলে দিছি? একসাথে জাস্ট আমি মাস্ক করে দিছি। সো দ্যাটস ওয়াই সে কিন্তু র্যান্ডমলি সে যেটাকে চুজ করবে সেদিকে যাবে, এখানে প্রায়োরিটি কোনো কিছু নাই।
আচ্ছা, সো এটাকে আপনি যদি চান যে না আপনি ম্যানুয়ালি বলে দিবেন যে এই আইপিটা তুমি ওয়ান এর এই ইন্টারফেস দিয়ে যাও অথবা এই ইন্টারফেসের পোর্ট দিয়ে যাও বা আইপি দিয়ে যাও, সেটাও আপনি করতে পারেন। সেটা আমরা করব কোথা থেকে? এই যে দেখেন সোর্স নেট দেখতে পাচ্ছেন আছে, সোর্স নেট। তখন টু অ্যাড্রেস দিবেন, লাইক আমি দিচ্ছি 10 1 সরি কত আমাদের আইপি, হ্যাঁ 1.1.251 251 না, একটা 51 একটা 50, তো আমি 51 দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই ওকে। এখন যাচ্ছে কোন দিক দিয়ে আপনি এনশিওর, এখন আপনি শিওর যে এখন যাচ্ছে কোন দিক দিয়ে, 10.1.1.251 দিয়ে যাচ্ছে। তো আমার মেশিন এখনো পাচ্ছে কিনা আমি একটু দেখি। নেট পাচ্ছে? তো এটা হচ্ছে গুগলের আইপি। আচ্ছা, আপনি যখন যদি আবার চান যে না আমি এখন চাই হচ্ছে আমার এটা 250 দিয়ে যাক, ঠিক আছে, তখন সে যাবে কত দিয়ে? তখন সে আপনি কোথায় করবেন এটা আবার চেঞ্জ করবেন কোথায়? এই যে সোর্স নেট এখানে 250 দিবেন। আমরা একটু দেখি, আমরা 250 দিয়ে দেখি আমাদের ইন্টারনেট আসে কিনা। ইন্টারনেট আছে তাই না? আচ্ছা, এখান থেকে আমি একটু দেখে নেই, এখান থেকে মনে হয় আমার পাবলিক আইপি দেখাবে, দেখি তারপর পাবলিক আইপি ইনফরমেশন, তো আমার পাবলিক আইপি দেখাবে, ও পাবলিক আইপি দেখাবে, এখান থেকে ওইটা ও দেখাবে না, প্রাইভেট আইপি ইন্টারনেটে দেখাবে না। যাক, এটা 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 কেন দেখাচ্ছে জানেন? এটা দেখাচ্ছে হচ্ছে কেন হচ্ছে, বিকজ অফ আমি এখানে বলছিলাম যে এটাও তো একটা প্রাইভেট আইপি, আমার এই আইপিটা যে ইন্টারনেট চেঞ্জ হয়েছে এটাতে হচ্ছে, বাট এটাও তো এটাতে হচ্ছে, এটাও কি একটা প্রাইভেট আইপি? তো প্রাইভেট আইপি দিয়েও তো সে যেতে পারবেন, তখন সে কি করে ওই যে আমার আইএসপির সাথে কানেক্ট, ওই আইএসপিতে আমার পাবলিক আইপি তার এখানে নেট কনফিগার করা আছে, সে তখন ওইখান থেকে চেঞ্জ হয়ে সে এই আইপিতে, কোন আইপিতে চেঞ্জ হচ্ছে, যে এই আইপিতে চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ওয়াই যেহেতু পাবলিক আইপি, সো হোয়াট ইজ মাই পাবলিক, এই আইপিটা আমাকে শো করতেছে। আমরা এখন একটা কাজ করব যেটা, সেটা হচ্ছে আমরা এখানে 251 পরিবর্তে 250 দিই, দেখি আমাদের হয় কিনা। অ্যাপ্লাই ওকে, ঠিক আছে, আমরা যাই, আমরা দেখি ইন্টারনেট পাই কিনা। পাচ্ছি, তার মানে আপনি স্পেসিফিক ভাবে কিন্তু বলে দিতে পারেন অ্যাকচুয়ালি যে আমার কোন আইপিতে কনভার্ট হয়ে তারপরে যাবে, যদি আপনার মাল্টিপল ওয়ান সাইট থাকে। আর যদি আমি না বলে দিতে চাই, র্যান্ডম জেনারেট করবে, তখন জাস্ট আমি শুধু বলে দেবো মাস্ক করে, সে র্যান্ডমলি জেনারেট করবে। ক্লিয়ার এটুকু? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? তাহলে আমরা এখন দেখলাম হচ্ছে শুধুমাত্র কোনটা দেখলাম, সোর্স নেট দেখছি। এখন আমরা নেক্সট সেশনে ডেস্টিনেশন নেটটা নিয়ে ডিসকাস করব। আমি একটু আসতেছি।